নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা এন্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি তৈরি করছি জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া। প্রথমে আমি দুটো তাল নিয়েছি। তালগুলো একটু কালো দেখে নিয়েছি যাতে মিষ্টি হয়। কালো তাল সাধারণত খুবই মিষ্টি হয়। আর এই যে তালগুলো খুব ভালো গন্ধ বেরিয়েছিল, কিন্তু তত নরম হয়নি। এই জন্য এই তালগুলোকে মানে এই যে আঁশগুলো ছাড়াতে হয়। আঁশ ছাড়ানোর জন্য খুব সহজ পদ্ধতি একটা আমি দেখিয়ে দেবো, যাতে খুব সহজেই আঁশগুলো ছাড়ানো যায়। এই যে টেনে টেনে আঁশগুলো ছাড়াতে হয়, এই জন্য একটা আমি নোড়া নিলাম। শিলের নোড়া, যে নোড়া দিয়ে ভালো করে একটু এরকম যই তালগুলো ততটা একেবারে মানে নরম মানে তুলতুলে না হয়, সেগুলোকে আমি এইভাবে একটু নরম করে নিতে পারি। ভালো করে এইভাবে একটু বাড়ি মেরে নিলে সুন্দর করে আরও নরম হয়ে যায়, আর এই খোসাটা ছাড়াতে খুব সুবিধা হয়। এই যে, আর তালগুলো গাছ পাকা তালই ছিল, খেতে খুবই ভালো হয়েছিল। আর এবার তাল একটু মুখে দিয়ে প্রথমেই দেখে নিতে হয় তেতো কিনা, তাহলে বোঝা যাবে। তাহলে অনেক সময় তাল তেতোও হয়। এই যে দেখুন কত সহজে খোসাগুলো আমি ছাড়িয়ে দিতে পারছি। আর এই প্রসেসে করলে খুব তাড়াতাড়ি খোসা ছাড়ানো যায়। এই যে প্রতিটা তালের 3টে করে আটি হয়েছিল। এই যে তালটাকে দেখুন খুলে দেখাচ্ছে 3টে করে আটি হয়েছে। আর এবার এই আটিগুলোকে একটু নরম করবার জন্য কিছুক্ষণ একটু জলের মধ্যে, একটা পাত্রের মধ্যে একটু জল দিয়ে ভালো করে একটু ভিজিয়ে একটু ডলে নিয়েছিলাম। তাহলে দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের মধ্যে এই তালের আটিগুলোকে রেখে সুন্দর করে একটু গ্রেট করে নেব, যাতে নিচে তালের পাল্পটা পড়বে আর ওপরে যে তালের আঁশগুলো ঢুকে যাবে। এই যে দেখুন, এই যে তালের পাল্প এভাবে পড়ছে, ঘষে ঘষে তালের পাল্পগুলো বার করে নেব। এই গ্রেটারের সাহায্যে করলে তালের এই যে পাল্পের মধ্যে আঁশ ভাবটা খুবই কম আসে। তবুও যদি কিছু আঁশ থাকে, এই দেখুন গ্রেটারের উপরে কত সুন্দর আঁশগুলো রয়েছে, আর ঘন পাল্পটা নিচে পড়েছে। এই যে দেখুন, এবার আঁশগুলোকে আমি তুলে নিচ্ছি, নিয়ে আবারও কিছুটা গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে এই যে আমার এতটা পাল্প তৈরি মানে বেশ ঘন পাল্প বার হয়েছে। এই যে আটিগুলো রয়ে গেছে। এইবার এই পাল্পে যদিও বা কিছু আঁশ থেকে থাকে, সেই জন্য আমি একটা ছাঁকনির মধ্যে এই পাল্পটাকে নিয়ে একটা একটা চামচ বা খুন্তির সাহায্যে ভালো করে করে যাতে ছেঁকে নিচ্ছি, যাতে কোনোভাবে আঁশ এর মধ্যে না থাকে। এই যে দেখুন সুন্দর একেবারে আঁশবিহীন পাল্প নিচে রয়েছে। এবার এই ঘন পাল্পটাকে নিয়ে এর মধ্যে আমি ময়দা, সুজি, চিনি আর কলা, মানে পাকা কলা দিলে বেশ ভালো হয় খেতে, টেস্টটা ভালো হয়, আর নারকেল কোড়া সব কিছু দিয়ে আমি এই পাল্পটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে নারকেল কোড়া নিয়েছি, নারকেল কোড়া 1 কাপ নিলাম, আর ময়দা নিয়েছি এখানে 2 কাপ মতো। এই যে কলা গ্রেট করে নিয়েছিলাম, ঘুরিয়ে নিয়েছিলাম, কলার বেশ কিছুটা নিলাম, 3-4 চামচ মতো নিলাম। আর নিয়ে নিয়েছি ময়দা নিয়েছি, আর সুজি নিয়েছি। ময়দা নিয়েছি 2 কাপ মতো, আর সুজি এখানে 1 কাপ, 1 কাপ মতো সুজি নিয়েছি। আর সেরকম নিয়েছি চিনি। আর মিষ্টির তালটা কীরকম হবে সেই অনুযায়ী আপনারা দেবেন। আর যেহেতু কলা দিয়েছি, সেজন্য আরও খুবই মানে ভালো মিষ্টির ভাবটা ভালো আসবে, আর টেস্টটাও ভালো হবে, গন্ধটাও ভালো হয়। আর একটু বেকিং সোডা দিলাম। বেকিং সোডা দিয়েছি কারণ খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এবার ভালো করে এই পাল্পটাকে মেখে নেব আমি। মাখার সঙ্গে প্রয়োজন বোধে আরও একটু আমি ময়দা মিশিয়ে নিতে পারি, আর একটু সুজিও দিয়ে নেব। এর মধ্যে আরও আমি ধরুন 1/2 কাপ মতো ময়দা আমার লেগেছিল, আর 3-4 চামচ মতো সুজি দিয়ে দিয়েছিলাম। বেশি সুজি দিলে আবার শক্ত হয়ে যায়, আর ময়দা বেশি দিলে নরম হয়ে যায়, এই জন্য পরিমাণ মতো একটু বুঝে দিতে হবে। এবার ভালো করে ফেটিয়ে নেব, একটু ঢাকা দিয়ে রাখবো, ফেটিয়ে আবার ঢাকা দিয়ে আবার একটু ফেটিয়ে নেব। এইভাবে দেখবেন মানে একটু ঢাকা দিয়ে রাখলে ওই যে সুজিটা ভিজে গিয়ে বেশ একটু ঘন হয়ে যাবে ব্যাটারটা। তখন এই যে এখান থেকে কিছুটা পোর্শন নিয়ে আমি সাদা তেল কড়ার মধ্যে গরম করে নিলাম। তারপর এই পর্যায়ে ফ্লেমটা
মিডিয়ামের মধ্যে রাখবো। মিডিয়ামের মধ্যে রেখে এবার ওর মধ্যে এইগুলো দিয়ে ব্যাটারটা দিয়ে সুন্দর করে বড়া ভেজে নেব। এই বড়াটা ভাজবার সঙ্গে সঙ্গে দেখবেন যেই কিছুটা পরিমাণে ভাজা হয়ে যাবে, এবার আস্তে আস্তে বড়াগুলো উপরে দিয়ে উঠে আসতে থাকবে, মানে ভেতরটা অনেকটাই ফাঁপা হয় আর সুন্দর করে ফুলে ওঠে, খুব ফ্লাপি এবং নরম হয়। এই পদ্ধতিতে তালের বড়া করে দেখবেন, শক্ত হবে না, খুব সুন্দর নরম থাকবে আর পরের দিন পর্যন্ত নরম রাখবেন। আর যখন তালটা মানে বড়াগুলো ভেজে সঙ্গে সঙ্গে একটা মুখবন্ধ হাঁড়ির মধ্যে বা মুখবন্ধ একটা পাত্রের মধ্যে রাখবেন, যাতে এই বড়াগুলো খুবই নরম থাকবে। বাইরে রাখলে এগুলো একটু শক্ত মতো হয়ে যায়, সেটা হবে না। এই যে আমি একটু একটা সাইড যখন ভাজা হয়ে গেল, এবার উল্টে দিচ্ছি, দিয়ে বড়াটা ভেজে নিচ্ছি। সামনে জন্মাষ্টমীতে আমাদের শ্রীকৃষ্ণের খুবই প্রিয় একটি ভোগ হচ্ছে এই তালের বড়া। সবাই বাড়িতে আপনারা এই পদ্ধতিতে তৈরি করে নিতে পারবেন, খুবই ভালো লাগবে। আর শ্রীকৃষ্ণেরও অত্যন্ত প্রিয় একটি ভোগ। এই যে আমাদের তালের বড়া এইভাবে ভেজে নিলাম। এবার ভাজা হয়ে গেল সমস্ত বড়াগুলো, সুন্দর করে ঝাঁঝরি হাতার সাহায্যে তুলে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে, তারপর যখন তেলটা ঝরে যাবে তখন আমি এগুলো হাঁড়ির মধ্যে রেখে দেবো, মুখবন্ধ হাঁড়ির মধ্যে। তারপর বেশ কিছুক্ষণ রেখে দিয়ে তারপর যখন সব ভাজা হয়ে যাবে তখন পরিবেশন করেছি। এই যে আমার জন্মাষ্টমী স্পেশাল তালের বড়া তৈরি হয়ে গেল। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।